সুজির মালাই চপ বানানোর জন্য আমি এখানে দুধ নিয়েছি। দুধে দিয়ে দিলাম ঘি, লবণ, চিনি এবং সুজি। সুজি দিয়ে অনবরত নাড়াচাড়া করতে হবে। আর সুজিটা একটু তরল থাকতে নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আরও শুকিয়ে যায়। সুজি ঠান্ডা হওয়ার পরে এরকম অবস্থা হয়ে গেছে। এখন এটাতে আমি ঘি দিয়ে ভালো করে মেখে ছোট ছোট করে বলের আকার বানিয়ে নেব। আর একটা পাত্রে আমি দুধের সাথে কনডেন্স মিল্ক মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে চিনিও দিতে পারেন। আমি একে একে সবগুলো দিয়ে দিয়েছি। এটা চামচ দিয়ে নাড়ানো যাবে না, হাতলটা ধরে আস্তে করে নাড়িয়ে দিতে হবে। আগে যেহেতু সুজির মিশ্রণটাতে চিনি দেওয়া হয়েছে, সেই অনুপাত বুঝে এখানে চিনি দিতে হবে। আর এই দুধটা তরল থাকতেই নামিয়ে ফেলতে হবে, কারণ ঠান্ডা হলে এটা আর ঘন হয়ে যাবে। একটা প্লেটে মালাই চপ নিয়ে উপর দিয়ে রসটা ঢেলে দিয়ে পেস্তা বাদাম দিয়েও সার্ভ করতে পারেন। এটা ফ্রিজে রেখে খেলে খুবই স্বাদ লাগে।